আমি এখন এই মুহূর্তে যে কালামটা করবো এটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাধক, যার নাম মাতাল কবি রাজ্জাক দেওয়ান। যার নাম হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান। বাবা, একটা মাতালের গান করব, কিন্তু মাতাল মানুষ তো এর দুশ্মনী সবসময় মোল্লা মনীষীর সাথে বেশি হয়ে থাকে, ঠিক না? এর দুশ্মনী সবসময় মোল্লা মনীষীর সাথে। কোন মনীষী? এখানে ভাগ আছে। মোল্লা মনীষী বলতে দুটো মোল্লা মনীষী আছে, একটা হচ্ছে ভিক্ষা করে খায়, এই মনীষীর সাথে মাতালের খুব রাগ। মাতাল ভিক্ষা করা পছন্দ করে না। তো মাতাল কবি রাজ্জাক দেওয়ান একটি গান লিখে গেলেন, আপনারা শোনেন। বর্তমান সময়ে সেটাই হচ্ছে। ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদা? কৌশনী রে ও মৌলানা, কাজ করো না কি ব্যাপার? আরে ও রাতারাতি ওর বাড়ি হয়ে যায়। আরে বছরকে বছর কষ্ট করে গান করি, কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, আর ওদের বাড়ি হয়ে যায়, বিল্ডিং হয়ে যায় কেমনে? পরে খোঁজ করে দেখি যে আমার সন্তানকে দিয়ে ভিক্ষা করে। কি পরে খোঁজ নিয়ে দেখি আমার সন্তানই ভিক্ষা করে টাকা নিয়ে তাকে দেয়। রসুল এরকম শিক্ষা দেননি, বরং রসুল তাকে দিয়েছেন একটা কর্মের জিনিস হাতে ধরিয়ে দিয়েছেন। কর্ম করো, এখান থেকে মেহনত করো। যেটা ভবা পাগলার ভাষায়, সাধক ভবা পাগলার ভাষায় বলে গেলেন, এই ভক্ত তুমি গুরুকে কিছু দিবে, তোমার দেওয়ার কিছু নেই, কিছু নেই তোমার কাছে। তোমার চুলোয় তো একটু ছাই আছে, কি মা ছাই আছে না? এই চুলোর ভিতরে ভাত রাখলে ছাই হয় না? হ্যাঁ, তো ভবা পাগলা বলে গেলেন, গুরুকে তুমি কিছু দিবে, তোমার তো শখ, তুমি তো গরিব মানুষ, দেওয়ার তো কিছু নেই, তবে তোমার তো চুলো আছে। চুলোতে তুমি সারাদিন ভাত রান্না করলে তো ছাই থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, তো গুরু বলল, বাবা তুমি এক মুঠো করে ছাই আমার নামে রেখে দিও। জয় গুরু। তুমি তো গুরুকে দিয়ে খুশি হবে, তো এক মুঠো করে ছাই তোমার বাসায় আমার নামে রেখে দিও। তাহলে কি হবে? একদিন দেখা গেল ছাই গোছাতে গোছাতে ছাইয়ের কি হয়েছে বুঝতেছেন কিনা? ছাই গোছাতে গোছাতে ছাইয়ের একটা পাহাড় হয়ে গেছে। ভক্ত চিন্তায় পড়ে গেছে। গুরু বলল আমাকে ছাই দিতে, তো ছাই তো পাহাড় হয়ে গেল, এখন আমি ছাই কি করি? ছাই আমি কি করি? গুরু দরবারে গিয়ে বলছে, গুরু আপনি তো বলেছিলেন ছাই রাখতে, আমি তো আপনার নামে ছাই রেখেছি, প্রতিদিন এক মুঠো করে এক ডালি করে ছাই রেখেছি, তো আমার ছাই রাখার আর জায়গা নেই। গুরু আমি কি করবো বলেন তো? যা রেখেছি ফিল আপ হয়ে গেছে, আর জায়গা নেই, আমি কি করব? তখন তার দয়াল বলছি, বাবা ভক্ত আমার সঙ্গে এসো, বন জঙ্গলে গিয়ে কিছু মান কচু। কি ওর ভাষা বুঝছে না? গুরু আমার ভক্তকে নিয়ে কিছু মান কচুর চারা, মান কচু আছে না বাবা, জংলা কচু, হ্যাঁ, কিছু মান কচু ভক্তের হাতে ধরিয়ে দিল। ভক্তকে বললো, ভক্ত এই মান কচুগুলো তুই লাগাবি ওই ছাইয়ের ভিতরে। কার ভিতরে? ছাইয়ের ভিতরে যদি মান কচু লাগাস তাহলে খুব দ্রুত তোর ফসল হবে। জয় গুরু। খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে। কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে। অনেক মান কচু, অনেক মান কচু, হাটে নিয়ে গেলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। বুঝতেছেন কিনা? এটা কার? ওর কার? গুরুর জিনিস, ঠিক আছে? গুরু নেবে, কি করবে? গুরু মান কচু, গুরু মান কচু কি করবে? যাই হোক, আমি বললাম না। তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন, ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, বাজান কামাই কি তোর বাপ দাদার? কৌশলী রে মৌলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশলী রে মৌলানা, শুইয়া শুইয়া খাইলা খানা।
বলি মোল্লাদের মুখে পড়বে চুনার খালি কাজ করে খায় আল্লাহর ওলি বাগান কাজ করে খায় আল্লাহর ওলি লাশ ফোটা কি আছে তার ঔষধি রে মাওলানা কাজ কর ব্যাপার ঔষধি রে মাওলানা মোহাম্মদ বকরি চোরাই ঠিক তো খুলসি দিয়া পানি বোয়াই নূর মোহাম্মদ বকরি চোরাই খুলসি দিয়া পানি বোয়াই লাকড়ির বোঝা বইল মাথায় লাকড়ির বোঝা বইল মাথায় জাতিকে শিক্ষা দিলার ঔষধি রে মাওলানা কাজ করো না কি ব্যাপার ঔষধি রে মাওলানা করা নিষেধ আছে রাসূল যে বইলা গেছে ভিক্ষা করা নিষেধ আছে আল্লাহর রাসূল নিজে বইলা গেছে হাত পা তো মানুষের কাছে হাত পা তো মানুষের কাছে সুখের শরীর তোমার ঔষধি রে মাওলানা কাজ করো না কি ব্যাপার ঔষধি রে মাওলানা নিজেরা শুয়ে থাকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায় আরে বাবা ভিক্ষা যদি করায় খাবি তো খা তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে তাকেই কেন ছোট বড় কথা বলিস ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রাসূল যে রাসূল নিয়ে আসলো যে রাসূল তোকে কোরআন দিল যে রাসূল তোকে নামাজ দিল যে রাসূল তোকে রোজা আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি আল্লাহ দিয়েছে না না আল্লাহ দেয়নি আল্লাহ দিলে নিতে পারেন আল্লাহ দিলে আপনারা নিতে পারেন আমরা নিতে পারি আমাদের সেই ভাণ্ড আছে আল্লাহ দিলে আমরা নিতে পারবো না 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 আমাদের সেই ভাণ্ডই বানাই নাই আল্লাহ দিয়েছে তার নবীকে আর
قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله وكتاب مبين আমি আগে নূর পাঠালাম তোমরা নূরকে অস্বীকার করো নূর মোহাম্মদ বকরি চোরায় আর তুমি বসে বসে ভিক্ষা করো বেটা আমার নবী নূর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতিহাসে খালি বকরি চড়াইছে কি ওনার ইতিহাস খালি বকরি চড়াইছে যে নবী দিন দুনিয়ার বাদশাহ চাইলে আরাম করতে পারতো যে নবী চাইলে আয়েশ করতে পারতো যে নবী চাইলে সারাটি জীবন হায়াত পেত যে নবী হায়াত না নিয়ে তোমাকে রিসিভ করার জন্য চলে গেল মূর্খ বুঝো না তুমি কবরের ভিতরে যখন তোমাকে নামানো হচ্ছে তখন বলা হচ্ছে কি বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতে কি তারপরে কি রাসূলুল্লাহ আরে বাবা বুঝো না কেন বুঝলে না সেই নবীকে ছোট বড় কথা বলো নূর মোহাম্মদ বকরি চুরাই রাস্তা দিয়া আরে বাবা নূর মোহাম্মদ বকরি চুরাই কলসি দিয়া পানি বোয়ায় লাকড়ির বোঝা হইল মাথায় নবী লাকড়ির বোঝা হইল মাথায় উম্মতকে শিক্ষা দিবার তাও শুনি রে ও মাওলানা নাজ করো না কি ব্যাপার তাও শুনি রে ও মাওলানা যাকে কয় হে মুসলমান শিক্ষা করো কাজের সন্ধান মাতালে কয় শিক্ষা করো কাজের সন্ধান জাতি আল্লাহর অপমান ভিক্ষুক জাতি আল্লাহর অপমান ভিক্ষা করা জাতির আর ঔষধের মাওলানা নাজ করো না কি ব্যাপার ঔষধ